তো গাইস এই যে মাশাআল্লাহ তো এখন হচ্ছে একটা কালো গরু বের করতে বলবো। এখানে একটা দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর, তো ভাইয়াকে বললাম তো দেখি ইনশাআল্লাহ যদি ভাগ্যে লেখা থাকে হয়তো বা সাথে সেটটাও অ্যাডভান্স হয়ে যাবে হয়তো বা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, ইটস ইওর বয় মিয়া বিলিজ হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো গাইজ আজকে কোথায় যাচ্ছি অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন। আবার আমি বলে দিই, আজকে আমি যাচ্ছি হচ্ছে সামারাইতে আমার ভালোবাসাকে দেখতে, বসকে দেখতে। সো অনেকদিন পর যাচ্ছি বসকে দেখতে, আলহামদুলিল্লাহ। যাই আজকে যে বসকে দেখি এন্ড আপনাদের ওখানে আরো কিছু গরু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আমি এখনই বের হয়ে যাবো, এখনই রওনা দিব এন্ড আজকে যে দেখবো রাস্তাঘাটের কি অবস্থা, ওই জায়গায় রাস্তাটা ঠিক হয়েছে নাকি। যদি ঠিক হয় ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আমার 86 নিয়ে যাবো ইনশাল্লাহ। আমার খুবই ইচ্ছা সামারাইতে আমি একবার 86 নিয়ে যাবো, যে ইনশাল্লাহ সুন্দর মতো একটা গরুর সাথে ছবি তুলবো আর কি। আজকে যে একটু দেখবো রাস্তাটা কেমন, এই তো যদি ভালো থাকে ইনশাল্লাহ নেক্সট টাইম ফর শিওর আমি 86 নিয়ে যাবো, এই তো আর কি। অ্যান্ড আপাতত এক্সেলাটা এই জায়গায় রাখছি, যাই হোক আজকে পাড়ো করে যাচ্ছি হোয়াটএভার। চলেন যাই। অ্যান্ড বাই দ্য আব্বু আম্মু যাচ্ছে আমার সাথে, আমার বোনও যাচ্ছে। সো লেটস গো। এখন আমরা বনশ্রীতে ঢুকে গেছি, এখন আমরা সামারাতে যাচ্ছি আর কি। সামারের লোকেশনটা যারা আপনি জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দিই। একদম বনশ্রীতে সোজা ঢুকবেন, সোজা ঢুকে যেতে থাকবেন একদম সোজা। তারপর হচ্ছে একটা ব্রিজ থাকে, ব্রিজ থেকে নেমে হাতের বাম দিকে হচ্ছে সামারাই। অ্যান্ড তাদের মনে হয় এখনো অফ, এখনো ওপেন হয় নাই। ঈদের তারা ঠিক 3 সপ্তাহ থেকে 1 মাস আগে খুলে আর কি, আপনারা আসতে পারবেন তখন। এই ছাড়া আর কি যাদের গরু কিনা আছে বা যারা গরু আগে থেকে কিনে রেখে দিছে তারাই শুধু ঢুকতে পারে আর কি। তো চলেন আমরা এখন যাই। বাই দ্য ওয়ে গাইস, আপনারা কিন্তু বনশ্রীতে যদি যান তাহলে কিন্তু এখানে ছাগলের হাটও পাবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাগল আছে আর কি, দেখতে পাচ্ছেন কিউট কিউট। আপনার যদি দরকার হয় কোনো অনুষ্ঠানের জন্য সেখান থেকে আপনারা কিনতে পারেন। আমরা এখন এসে পড়ছি সামারাইতে, আর এখন আমার সাথে কে আছে দেখতে পাচ্ছেন, আব্বু। আব্বু কেমন আছো তুমি? ভালো আছে। তো আজকে তো আমরা বসকে দেখতে আসলাম অনেকদিন পর। ভালো। তো বলো কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, দেখবো কতটুকু কি হইলো কেমন হইলো, অনেকদিন পর আসলাম ইনশাআল্লাহ। আমরা এখন এসে পড়ছি, মানে যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার সামনে বস আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো এখন খাওয়া দিবে ওকে, তো খাওয়া খাক তারপর বের করবো। আর এখন যদি একটু রোদটা একটু কমুক ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একবার এই সাইড দিয়ে না দেখাই বের করার সময় দেখাবো না। প্লিজ গাইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে দিবেন কমেন্টে, অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখতে আসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন সব গরুকে খাওয়া দিচ্ছে, দেখতে পারতেছেন এই যে। এখন এখান থেকে পুরো খাওয়া, মানে এখান থেকে সব পানি দিবে, এইভাবে করে যে এইভাবে যাবে আর কি, তারপর এই সাইডে যাবে। অলরেডি মনে হয় বসকে ভুসি দিছে, যে খাচ্ছে দেখতে পারতেছেন, শুধু ভুসি খাচ্ছে। একটু পর পানি দিবে, পানি দিয়ে মিক্স করবে, দেখতে পারতেছেন। এখন বস খাওয়া দাওয়া এখনো শেষ হয় নাই, খাচ্ছে শান্তি মতো খাক। বসে আছি, ভালোই লাগছে মাশাআল্লাহ। কারণ আসলে কেন জানি অটোমেটিকলি ভালো লাগে আর কি, আলহামদুলিল্লাহ। গরুগুলা দেখলে আশেপাশের এনভায়রনমেন্টটা এত সুন্দর মাশাআল্লাহ, এখানে আসলে মনটা ভালো হয়ে যায় এই আর কি। তো এখন তো কোরবানি সিজন এসে পড়ছে, প্রায় ইনশাআল্লাহ আসবো সামারাইতে। অ্যান্ড এই তো বসে আছি, খাওয়া শেষ হোক তারপর একটু বের করবো ওদিকে, একটু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে 2027 একটা কালো গরু দেওয়ার, তো দেখি ইনশাআল্লাহ হয় নাকি। যদি পারি, যদি আল্লাহ কপালে লিখে রাখে তাহলে ইনশাআল্লাহ আমি হয়তো এবারই অ্যাডভান্স করে দিব, যদি ভালো কোনো গরু পাই 27-এর কালো। এন্ড আই হোপস আপনারা এনজয় করতেছেন ব্লগটা। তো যারা যারা দেখতেছেন না কেন একদম ফাটায় লাইক দিবেন, ফাটায় সাবস্ক্রাইব করবেন, এটাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্টের জন্য। বসের খাওয়া শেষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বের করবো, ওই সাইডে নিয়ে যাব বালুতে একটু। তো এদিক দিয়ে একটু যেতে ভয় করে, কারণ ওখানে 2টা শেফার্ড আছে, তো দেখলে একটু চিলাচিলি করে, ভালোই ভয় লাগে আর কি। তো আমরা একটু ঘুরে যাব, বস শো দিয়ে যাবে। মাশাআল্লাহ গাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তো গাইস এই যে মাশাআল্লাহ 2026-এর ভালোবাসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
অনেকদিন পর আসলাম দেখতে গাইস, অনেকদিন পর আসলাম মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে লাখ লাখ শুকরিয়া। একটু ভাই হাঁটান না। অনেকদিন পর দেখতে আসলাম, অনেকদিন পর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ লাখ লাখ শুকরিয়া। এই তো খুব বেশি ভালো লাগছে। তো সময় যে কিভাবে চলে যায় বুঝাই যায় না। মনে হলো যে সুদিন কিনলাম, তো ছোট ছিল, তোদের সামনে হাত পুরো বড় হয়ে গেল। তবে আপনারা ডিফারেন্স হতে দেখতে পারেন, আমার যখন আমি অ্যাডভান্স করছিলাম একদম, আরও তো অ্যাডভান্স করছি আগে, ব্লগ ছাড়ছে একটু পরে, তাও ফার্স্ট ব্লগ যদি দেখেন এই ব্লগ দেখলে আপনারা অনেক কিছু চেঞ্জ পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আরও কিছু মাস আছে ইনশাআল্লাহ, আরও চেঞ্জ আসবে অথবা। আবুর এদিকে আসো, কেমন লাগতেছে? ভালো লাগতেছে মাশাআল্লাহ, ভালো লাগতেছে? সুন্দর হলো গুরু এইটা। যাক তাহলে গাইস, আপাতত আজকের জন্য একটুকুই থাকলো। ভিতরে নিয়ে যাবে, একটু ঘুরে পিছনে তো অনেক ভালো ছিল। সো গাইজ, বসকে তো দেখতেই পারলেন। তো এখন হচ্ছে একটা কালো গরু বের করতে বলবো। এখানে একটা দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর, তো ভাইয়াকে বললাম, তো দেখি ইনশাল্লাহ যদি ভাগ্যে লেখা থাকে হয়তো বা সাথে সেটটা অ্যাডভান্স হয়ে যাবে হয়তো বা ইনশাল্লাহ। তো এই তো ভাইও আজকে আসছে, হয়তো ভাইয়াকে একটু ব্লগ নিতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে পাবেন। আবার এদিকে চলে যাচ্ছে, একজনকে পিছনে যেতে হবে। আপনি এই পাশে আসেন, আগাম আপনার পেঁয়াজ দেন, এই আগাইবেন আর আপনি এদিকে আসেন। সামারিতে আসছিলাম and হঠাৎ করে নিলয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। and আপনারা যারা যারা জানেন না, এই সামারিটা কিন্তু নিলয় ভাইয়ারই। তো অবশ্যই যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে, খালি এটা বাদ, এটা কিন্তু আমার আর কি বা ভিতরে আরো যা আছে, কোনো গরু যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ অবশ্যই নিলয় ভাইয়ের সাথে কথা বলবেন, কল দিয়ে আসবেন ইনশাল্লাহ। and অবশ্যই আমার কথা বললে একটু হলে তো ছাড় আছে, ডিসকাউন্ট আছে ভাইয়া। আপনার অর্ডার অবশ্যই আছে, অবশ্যই। তো নিলয় ভাই যদি ব্লগের সম্পর্কে একটু কিছু বলতে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, অনেকদিন পরে দেখা হলো। আসলে দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, কিন্তু আমরা ভাই মধ্যখানে অনেকদিন দেখা হয়নি, যার যার ব্যস্ততার কারণে আমরা সবাই ব্যস্ততার ভিতরে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের যেহেতু সিজন চলে আসছে, অনেকদিন পরে ভাইয়ের সাথে এবং ভাইয়ের পুরো পরিবারের সাথে আমাদের দেখা হলো। ইটস আ অনার ফর আস। আর ইনশাআল্লাহ আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে 2026 সালে আমরা যেটা করছি যে আমাদের অনেক এই বছর গরু আমাদের কাছে থাকবে, ছোট বড় সকল ধরনের। যখন মিস্টার আরবির নাম বলা হবে ইনশাআল্লাহ ওখানে আমাদের ভাইয়ের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর আমরা চেষ্টা করবো আমাদের অ্যাজ ফার অ্যাজ পসিবল যে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এবং যত সুন্দর করে আপনাদেরকে গরুগুলো আমরা ডেলিভারি করতে পারি, যত মিনিমাম প্রাইসে। আমরা তো সবসময় চেষ্টা করি যে ভাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। অবশ্যই অবশ্যই, এবারও ইনশাআল্লাহ ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভালো কিছুই আমরা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দেখতেই তো পারলেন মাশাআল্লাহ, আমার এই যে বস, এটা হয়তো আমার ফার্স্টের ব্লগ এন্ড এখনো ব্লগ মিলালে আপনারা অনেক ডিফারেন্স দেখতে পারবেন। না সেটা তো দেখাতে হবে। আপনার কাছে কিছু আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অ্যাজ পার কমিটমেন্ট ভাইকে আমরা যেভাবে বলেছিলাম ভাই আপনার গরুটা আমরা 1 বছর আগে সেল করেছি, যেভাবে কমিটমেন্ট করেছিলেন যে ভাই আপনাকে আমরা ওভাবে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আপনি তো দৃশ্যমান এখন দেখতেই পাচ্ছেন যে কিরকম ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি হ্যাপি এন্ড অবশ্যই থ্যাংক ইউ সো মাচ টু নিলয় ভাই। এখন সামারাইট যারা যারা আছেন সবাইকে অবশ্যই আরো চেষ্টা করব ভবিষ্যতে যাতে আমরা ভালো কিছু ইনশাআল্লাহ এই পরিবারটাকে, এটা আমাদেরই সামারাই পরিবার, আমরা আরবি ভাইয়ের ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব 27 সালে আরো ধামাকা নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো ছিল। বসকে তো আপনারা সবাই দেখলেন, তারপর নিলয় ভাইয়ের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ। এই তো তারপর হচ্ছে একটা কালো গরু দেখলাম যেটা দেখতে পারলেন 2027 জন্য। তো দেখি কথাবার্তা হোক নিলয় ভাইয়ের সাথে, তারপর ইনশাআল্লাহ যদি কপালে থাকে, আল্লাহ যদি কপালে লিখে রাখে ইনশাআল্লাহ
তাহলে তো হবে, না হলে তো নাই। দ্যাটস ইট, এখন বাসায় যাব, বাসায় যেয়ে তারপর হচ্ছে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো। এন্ড গাইজ আপনারা অনেক কেউ বসের প্রাইস, ওয়েট এগুলো জানতে চাইছেন, ইনশাল্লাহ সেটা আমি একদম ডেলিভারি নেওয়ার সময় রিভিল করব, তখনই বলবো, এর আগে আমি বলবো না। তো এটা হচ্ছে কথা আর কি। So আপনারা ব্লগ দেখতে থাকেন, ফাটায় লাইক দিতে থাকেন, ফাটায় সাবস্ক্রাইব করতে থাকেন। এন্ড দ্যাটস ইট, ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ব্লগ সামনে আসতেছে। এন্ড এই তো চলেন বাসায় যাই। এখন আমরা বাসায় এসে পড়ছি, এন্ড অনেক বেশি টায়ার্ড, একটু খাওয়া দাওয়া করলাম, পুরো শরীর হাত পা ছেড়ে দিছে। এখন বাসায় যাব, যে সুন্দর একটা শান্তিতে ঘুম দিব। এন্ড ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা ছিল GT6 নিয়ে যাওয়ার সামারাইতে, বাট আনফর্চুনেটলি আজকে রাস্তাটা দেখলাম এত বেশি এখনো ভালো না, আগের মতোই আছে ভাঙাচোরা। সো এটা নিয়ে যাওয়া একদমই পসিবল না, ইম্পসিবল আর কি। এন্ড এই দেখতে পারতেছেন আবারও ময়লা হয়ে গেছে, ওয়াশ করতে হবে আর কি। সো ইনশাল্লাহ গরু যখন বাসায় আনবো তখন একটা সুন্দরভাবে ইনশাল্লাহ এর সাথে একটা ছবি তুলবো ইনশাল্লাহ, এন্ড আপলোড দিব, অথবা আপনারা দেখবেন ভেরি সুন আর কি। আর তো বেশি দিন নাই। যাক আজকের দিনটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে অনেক দিন পর বসকেও দেখলাম। তো আজকের ব্লগটা এতটুকু ছিল। আই হোপস আপনার কাছে এই ব্লগটা ভালো লাগছে গাইস। যদি গাইস এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মাস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন গাইস। একদম ফাটায় লাইক দিবেন, ফাটায় সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে একটা ব্লগ করি। সো প্লিজ গাইস সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। অ্যান্ড ইনশাল্লাহ আরো ভালো ভালো গরুর ব্লগ সামনে আরো আসতেছে ইনশাল্লাহ, ঠিক আছে? সো সবাই ফাটায় লাইক দিবেন। অ্যান্ড ইনশাল্লাহ বিভিন্ন হাটে যাওয়ার ইচ্ছা আছে, ব্লগ করার ইচ্ছা আছে, বিভিন্ন ফার্মে যে ব্লগ করার ইচ্ছা আছে। সো সামনে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। তো সেটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা মাস্ট করে দিতে হবে। তো এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে আবার নেক্সট ব্লগে। সবাই নিজের দিকে খেয়াল রাখেন বা আমার দিকে খেয়াল রাখেন। বাই বাই গাইস, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা।